নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের একটি সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা জানি যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। বিভিন্ন দল মত নির্বিশেষে এখানে তাদের কথা বলবার স্বাধীনতা আছে, অধিকার আছে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন দলের রাজনৈতিক কর্তারা, নেতৃত্ব, নেতারা তারা যখন তাদের বক্তব্য রাখছেন মিটিংগুলোতে, সেটা পথসভা হোক বা বড় ধরনের সভাই হোক, সেখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ নেতার মুখেই পরস্পরের বিরুদ্ধে ক্রোধ, বিদ্বেষ, রাগারাগি, গালাগালি, বাবা তুলে, পরিবার তুলে আক্রমণ করে বক্তব্য রাখছেন সব দলের, কোনো নির্দিষ্ট বা দুটি দলের নয়। এর ফলে কী হচ্ছে যে আমাদের যারা সাধারণ মানুষ তারা ঠিক বুঝতে পারছে না যে রাজনৈতিক দলের বক্তব্যটা ঠিক কী। মানে একজন আরেকজনকে গালাগালি করছে, কে গালাগালিতে কতটা বেশি পারদর্শী, কার গালাগালি দেওয়ার সময় গলার শিরা ফুলে যাচ্ছে, তার উপর নিরিখে হাততালি পড়ছে, তার উপরেই ভোট হয়ে যাচ্ছে, কোনো দল জিতছে কোনো দল হারছে। এই যে শিষ্টাচারের অভাব, সেটা আমরা এখন প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু এরকম তো আমাদের ছিল না। আমরা কত সুবক্তা, বাগ্মী মানুষের কথায় সমৃদ্ধ হয়েছি, বিভিন্ন দলের, সে সরকার পক্ষের হোক বিরোধী পক্ষের হোক। তারা যখন বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে যেমন সুন্দর বিষয় থাকতো, সেরকম প্রকাশভঙ্গি, মার্জিত ভাষা, এবং সবচেয়ে বড় বিষয় এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখার সময় তারা নিজেরা কি করবেন সেটা কিন্তু কিছু বলছেন না, যে আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি বা এটাকে আমরা করব। শুধুমাত্র বিরোধী দলের বা বিপক্ষ দলের ভুল ধরবেন, কেন ধরবেন না, কিন্তু ভুল ধরার ক্ষেত্রেও যে ভাষা প্রয়োগ বা পদ্ধতি প্রয়োগ, সেটা নিয়েও বিস্তর সমস্যা আছে, বিস্তর বিরোধ আছে, মতবিরোধ আছে। কিন্তু এই ধরনের যে কথাবার্তার ধরন, সেটা আগামী প্রজন্মকে খুব একটা সুশিক্ষা দিচ্ছে না, ভালো দিকে পথ নির্দেশ করছে না। রাজনৈতিক নেতারা তাদের কর্মসূচিগুলো তুলে ধরছেন না, কী করতে চান, যেটাকে সুস্থ একটা রাজনৈতিক বিতর্ক বলা যায় বা বক্তব্য বলা যায়, সেরকম কথা কিন্তু দেখা যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ, তুই তোকারি এখন তো হামেশাই ঘটছে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের ব্যক্তিদের আক্রমণ করছে তুই করে, বাবা তুলে, পরিবার তুলে, নানা রকমভাবে এক কুৎসিত পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের রাজনীতিতে। এই ধরনের পরিবেশ থেকে মুক্তির উপায় হলো শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচিসম্পন্ন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। শুধু দূর থেকে দেখে সমালোচনা করলেও তো হবে না, সঠিক মানুষকে এগিয়ে আসতে হবে। এবং রাজনৈতিক যারা এখন করছেন, রাজনীতি যারা করছেন, তাদেরকেও এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, মার্জিত হতে হবে ভাষা প্রয়োগের ক্ষেত্রে, বক্তব্য বলবার প্রকাশভঙ্গিতে। তাহলে কিন্তু একটা সুন্দর সুস্থ পরিবেশ গড়ে উঠবে। না হলে চারিদিকে শুধুমাত্র রাজনীতিতে নয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবক্ষয় হচ্ছে। সেই অবক্ষয়ী সমাজ আরও দিন দিন বৃদ্ধি পাবে। তার থেকে পরিত্রাণ পেতে কিন্তু প্রধান ভূমিকা রাজনৈতিক নেতাদের নিতে হবে। কারণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক নেতাদেরকে প্রতিনিধি করে বিধানসভায় বা লোকসভায় পাঠাচ্ছি, সেখানে গিয়ে তারা আমাদের কথাগুলো তুলে ধরবেন, এটাই তো আমরা চাই। সাধারণ মানুষ তো এটাই চায়। সেই কথা তুলে ধরতে গিয়ে যেন তারা মার্জিত থাকেন, সুস্থ সুন্দরভাবে তাদের কথাগুলোকে তুলে ধরেন, এবং রাজনৈতিক সূচিত বক্তব্যগুলো যেন তারা পেশ করেন, শুধুমাত্র পার্লামেন্ট বা বিধানসভায় নয়, পথসভা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সভায়
সব ক্ষেত্রেই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। কারণ রাজনীতির এই যে কুৎসা, নিন্দা, অপপ্রচার, প্রচার যেটাই হোক না কেন, তার যে ভাষা, তার যে প্রয়োগ পদ্ধতি, সেটা এক্কেবারে নিম্নমানে নেমে গেছে। এই নিম্নমান থেকে আমাদের ধীরে ধীরে কিন্তু উচ্চ মানের দিকে এগোতে হবে। আর যেটা আমাদের ঐতিহ্য ছিল, আমরা আগে কী দেখেছি, আমাদের সামনে প্রচুর উদাহরণ আছে। সে সমস্ত নেতারা কত সুন্দর তাদের কথা তুলে ধরতেন। কিছুদিন আগেও, বিগত দশকেও আমরা দেখেছি যে রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যের মধ্যে কত সুন্দর ভাষা, কত সুন্দর শব্দ, কত সুন্দর কথা, কত সুন্দর বিষয়, কর্মসূচি সেগুলো তুলে ধরতেন। বিরোধিতা করবারও একটা সুন্দর প্রক্রিয়া ছিল। সেই সমস্ত চ্যুতি হয়েছে এখন। সেখান থেকে বেরিয়ে এসে সুন্দর একটা সুস্থ সমাজ গড়বার লক্ষ্যে আমাদের রাজনৈতিক নেতাদের সচেষ্ট হতে হবে। তাদের কথাবার্তা মার্জিত, সংযত, ভদ্র, সুন্দর হতে হবে। তাহলেই কিন্তু সুস্থ হবে সমাজ, সুস্থ হবে রাজ্য, সুস্থ হবে আমাদের দেশমাত।